চকলেট কেক একটা পারফেক্ট চকলেট কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি কিন্তু এই চকলেট কেকটা সেল করি। যে চকলেট কেকটা আমি সেল করি সেই কেকটার 100% রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। একটা পারফেক্ট চকলেট কেক। এই পারফেক্ট চকলেট কেকটা শিখতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, অনেকবার নষ্ট হয়েছে, কতবার যে কেক নষ্ট করছি, নষ্ট করতে করতে শেখা রেসিপি। চলেন শেয়ার করি। প্রথমে আমি 3টা রুম টেম্পারেচার থাকা ডিম, কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। সাদা অংশটা আমার মিক্সচারে বিট করতে থাকবো, আর সাদা ফোমটা হতে হতে আমি কুসুমের অংশটার কাজ করে নিচ্ছি। আর সাদা আটা দিয়ে ফোম বানানোর জন্য এটাই আমি 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করব, যেটা আমি একবারে দিব না। আর কুসুমটার জন্য 1/4 কাপ চিনি দিচ্ছি আর 1/4 কাপ পানি। 1/4 কাপ রুম টেম্পারেচার থাকা পানির মধ্যে 1 টিস্পুন কফি, ইনস্ট্যান্ট কফি মিক্স করে এটা এখন আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কফি পার্টটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে চকলেটের মধ্যে কফিটা দিলে আরও ইয়ামি লাগে। আর দইটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। যদি দই না দেন তাহলে বাটার মিল্ক ব্যবহার করতে পারেন দইয়ের পরিবর্তে। 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি, আর যেটা আমি ভালো করে ফেটে নিয়েছি। আর অবশ্যই দইটা আপনার রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, ফ্রিজ থেকে বের করে তারপরে কেকে ব্যবহার করতে হবে। 1/2 কাপ রান্নার তেল আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে মেশানো হলে এরপর আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। 1/3 কাপ কোকো পাউডার, 1/4 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/8 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। শুকনো এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ময়দাটা আপনারা যদি বেস্ট হয় কেক ফ্লাওয়ারটা ব্যবহার করেন, সেটা যে কোনো দোকানে কিন্তু কেক ফ্লাওয়ারটা কিনতে পাওয়া যায়। আর সামান্য পরিমাণে লবণটা খুবই কম দিয়েছি, জাস্ট 1 চিমটি। এরপরে আমি শুকনো উপকরণগুলো ইয়োগের যে মিশ্রণটা তার সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি 2 বারে দিয়েছি, তো অল্প অল্প করে দিব আর মিশাবো। এভাবে স্মুথ একটা ব্যাটার করে নিব হুইস্কের সাহায্যে। এরপরে আমার ফোমটা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। তো ফোমটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন, হোয়াইটে 3টা হোয়াইটে কিন্তু পারফেক্ট। আপনারা যখন বোলটা উল্টাবেন দেখবেন যে এটা পড়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন আপনার একদম 100% পারফেক্ট একটা ডিমের সাদা অংশের ফোম হয়েছে। আর এই ফোমটা এখন আমি কুসুমের যে মিশ্রণটা করেছিলাম সেটার সাথে মিশাবো। মেশানো পার্টটাও কিন্তু আপনাকে একটু কেয়ারফুলি করতে হবে। একটা স্প্যাচুলা নিয়ে আলতো হাতে, আমি ফাস্ট করে ভিডিওটা দেখাচ্ছি, বাট 2-3 বারে অল্প অল্প করে ক্লক ওয়েতে দিয়ে আলতো হাতে মিশাতে হবে। এই মিশানোটা কিন্তু নির্ভর করে আপনার কেকটা কতটা ফ্লপি হবে। তো ভালো করে মিশানো হয়ে গেলে আমি বেকিং প্যানে দিয়ে বেক করছি। আমার মোস্টলি 2 পাউন্ডের একটা কেক হয়েছে, আর আমি এক্সট্রা 4টা কাপ কেক বানিয়েছি। যেহেতু আমি কেকটা সেল করব আর আমার বাসায় বাচ্চারা আছে, তো বাচ্চাদের জন্য আমি সব সময় এটা কেকটা করি। আমি যখনই কেক বানাই একটু কাপ কেক বানিয়ে দিই, আর তার মধ্যে কয়টা চকলেট চিপস দিয়ে দিচ্ছি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। ওভেন বেক করতে দিয়েছি 360 ফারেনহিটে। তো 360 ফারেনহিটে আমি কেকটা বেক করব। তার আগে একটু বাবল বের করে নিচ্ছি, আর একটা স্টিক দিয়ে কেকটাকে এভাবে সেট করে নিচ্ছি, তাহলে এক্সট্রা বাবলটা বের হয়ে যায়। আমার কিন্তু এই কেকের ভিডিওটা আমি বিজনেসে সেল করি, সেটাই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। 360 ফারেনহিটে আমি 45 মিনিট কেকটা বেক করব। আর কাপকেকগুলো আমি 20 মিনিট পরে উঠিয়ে নিয়েছি। 20 মিনিটই আমার কাপকেকগুলো পারফেক্টলি হয়ে গেছে। 45 মিনিট পর আমি চকলেট কেকটা বের করছি, দেখেন। এরপরে ভিতরে আপনাদের কেটে দেখাচ্ছি যে আমার চকলেট কেকটা কত সফট আর পারফেক্টলি হয়েছে।
আর ওই পাশে কিন্তু আমি ফ্রস্টিংটা বানাচ্ছি। আমি কিন্তু ফ্রস্টিংয়ের একটা ক্লাস নেই যেখানে আমি চকোলেট ফ্রস্টিং, ভ্যানিলা ফ্রস্টিং, ক্রিম চিজ ভ্যানিলা ফ্রস্টিং এই ৩টা ফ্রস্টিং এক ফিতে শিখাই। কেউ যদি শিখতে চান যোগাযোগ করতে পারেন। আর কেকটা দেখেন, চকোলেট কেকটা যারা অনেকবার বানিয়েও ফেল করছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অবশ্যই, অবশ্যই আপনাদের পারফেক্ট সফট একটা চকোলেট কেক হবে। আর যারা বাসায় বসে বানাবেন, ক্রিমটা জাস্ট হুইপ ক্রিম বিট করলেই কিন্তু ইজিলি চকোলেট কেকটা হয়ে যায়। কিন্তু যেহেতু আমি বিজনেসে সেল করি, ফ্রস্টিংটা তো মজা হতেই হবে ক্রিমটা। এজন্য একটু কিছু টিপস ট্রিক্স শিখাতে হয়, কিছু জিনিস তো মিশাতেই হয়। সেটা আমি ডিটেলস ক্লাসে শিখাইয়া দিই। আর এই টপারগুলাও কিন্তু আমার বাসায় বানানো হোয়াইট চকোলেটে দিয়ে, তো এটাও বানানো ইজি। আর উপরে দেখেন আমি সিম্পল ওয়েতে ডেকোরেশন করছি, কারণ আমার অর্ডারটা খুবই শর্ট টাইমে ছিল এজন্য।